হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে আরেকটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখানে আমি টেবিলের কাপড়টা আমি একটু চেঞ্জ করতেছি, তো আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো আমার সবগুলা এইখানে রাখছি, তো আমি আস্তে আস্তে সবগুলা সেটিং করে নেব। এটা অনেক ময়লা হয়েছে, এটা ধুতে হবে, তো এটা আমি ক্লিন করে নেব এখন। এটা আমার ক্লিন করা শেষ সবগুলা। এখন আমি গ্লাসগুলো ক্লিন করছি, তো সবগুলো আমি একে একে রেখে দিচ্ছি। তো এগুলা ময়লা হয়ে গেলে আসলে ভালোই লাগে না। সব সময় আমি প্রতিদিনই আমি ক্লিন করি। সকালে আমার ফার্স্ট কাজ হচ্ছে এই গ্লাসগুলা, এই টেবিলটা পরিষ্কার করা। তো যাই হোক, একে একে আমি সবগুলা সুন্দর মতো রেখে দিচ্ছি। আর ট্রেটা আমি কয়েকদিন পর পর ধুয়ে ফেলি, আর এমনিতে প্রতিদিন একটা ভিজা কাপড় দিয়ে মুছে নিই। তো ভয়েস যখন দিই তখন একটা না একটা বাধা সৃষ্টি হয়। এই যে পাশে এখন তরকারিওয়ালা এসে চিল্লাচ্ছে, কেমন লাগে বললেন তো? তো আমার কিছু বাজার করা হয়েছে, এখানে আমি রান্না বান্না শুরু করে দিছি। এখানে ডাল রান্না করব। তো আজকে আপনাদের সাথে আমি একটা সিক্রেট আমার রান্না দেখাবো, যেটা আমি রান্না করছি এই আমার নিয়মে। এটা হয়তো আপনারা করছেন কিনা আমি জানি না, তবে করে থাকলে অনেক ভালো। আর যদি করে না থাকেন, এই রেসিপিটা আপনারা আমার রেসিপিটা দেখে করতে পারেন, কিন্তু অনেক অনেক মজা পাবেন খেয়ে। এই রাইসটা আমি আজকে চিকেন ফ্রাই যে মশলা বেঁচে যায়, ওই মশলা দিয়ে একটা মজাদার রাইস রেডি করব। ওই রাইসটা আপনারাও খেয়ে দেখতে পারেন, ট্রাই করতে পারেন আপনারাও রান্না করে। তো আজকের মতো শুরু করে দিলাম আমার রান্নাবান্না সবগুলা। এখানে চিকেন ফ্রাই আমি বসে দিলাম, তারপর ডাল রান্না বসে দিলাম। এখন আস্তে আস্তে চিকেন ফ্রাইগুলো হয়ে যাচ্ছে। তো আমার ডালটা হয়ে গেছে এই জন্য। তো এখানে ভাতগুলা চাউল আধা সিদ্ধ হয়ে গেছে, তো আমি ভাতটা নামিয়ে ফেলবো আর চিকেন ফ্রাইটা এদিকে দিয়ে দিছি। কারণ রান্না আজকে বেশি, আমার 2 চুলায় রান্না করে শেষ করতে হবে তাড়াতাড়ি করে। তো এখানে আমি আবার মাংস কষায় রাখবো। এই আলু দিয়ে, ছোটো আলু দিয়ে মাংস কষায় রাখবো। তারপর আমি মাংসগুলো আজকে রান্না করব না, যেহেতু চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস করব, তো এগুলা দিয়ে দুপুরে খাওয়া হবে। আর বাকি মাংসগুলো আমি এখানে ভুনা দিয়ে দিছি। তো মাংস কষানোর জন্য আমি সব মশলা দিয়ে এখন আমি আলু দিয়ে একটু মশলাটা কষাই নিচ্ছি। তো এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে ভালো মতো কষে নেব মশলাটা। তো ভালো মতো কষানোর পর যদি আলুটা একটু সিদ্ধ হয়ে আসে, আধা সিদ্ধ হয়ে আসে, তারপর আমি মাংসটা দেব। তো ভালো মতো নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে মশলাটা ভালো মতো কষে নিই। এই তো আমি আর স্কিপ করে আপনাদের সাথে শেয়ার করলাম না, মাংসটা দিছি এটা। তো আমি মাংসটা দিয়ে দিছি অফ ক্যামেরা দিতে। এখন মাংসটা ভালো মতো কষাই নিচ্ছি। এই এতটুকু কষানোর পর আমার অবশ্যই আরও কয়েকবার নাড়াচাড়া হয়েছে মাংসটা, কারণ আমি অফ ক্যামেরাতে সবগুলা কাজ সেরে নিছি। এত বেশি দেখাচ্ছি না, কারণ আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো আপনাদের কাছেও বিরক্ত লাগবে, দেখতে ইচ্ছে করবে না। তো আমার দরকার নাই আপনাদের সাথে এরকম বিরক্ত হয়ে ভিডিও দেখার। এই তো এই মশলা দিয়ে আমি রাইসটা রান্না করব। তো কাঁচামরিচ, ধনেপাতা সবগুলা কেটে রাখছি, একদম ফ্রাইড রাইসের মতনই হবে। এই তো আমি ডিমগুলা করে নিচ্ছি, ডিমের ঝুরি করতেছি। এখন আমি পাতিলটা বসাই দিয়েছি, এখন ডিমের ঝুরিটা করে নিচ্ছি। তো একদম ফ্রাইড রাইসের মতন, যেটাই আপনারা করবেন না কেন, দেখবেন করে দেখলে বুঝবেন যে এই রাইসটা কত মজা হয়। তা আমি সবসময় আগে করতাম, কিছুদিন ধরে করা হয় নাই। তো আমার ছেলেরা বলতেছে আজকে চিকেন ফ্রাই যখন করতেছো আমাদের জন্য এই রাইসটা করতে হবে। তো আমি চিন্তা করলাম ঠিক আছে, করব অনেক। তো এখন ডিমটা নিয়ে নিচ্ছি।
তো অনেক ধোঁয়া উঠতেছে, আসলে এই তেলটা একটু বেশি গরম হয়ে গেছে, এই জন্য কিচ্ছু হবে না। আমি চুলার আঁচটা একদম ছোটো করে দিছি এখন। তো আমি বাকি যেগুলা দিচ্ছি এগুলা আমি মশলাটা এখন একটু দিয়ে নেড়ে চেড়ে কষা নেব। তো আমাদের চিকেন ফ্রাই করার পর যে মশলাটা বেঁচে যায় আমরা ফেলে দিই সচরাচর, আমরা মানে এগুলা লাগবে না কি জন্য এগুলা, তো এটাই মনে করে আমরা এগুলা নষ্ট করি। তো এগুলা আমরা নষ্ট না করে এই মশলাটা যদি আমরা কাজে লাগাই, একটা মজাদার রান্না হয় আমাদের বাসায়, সবাই তো অনেক খুশি হবে। তো পরিবারের দিকে তাকাইয়ে আমাদের কিছু বুদ্ধি খাটাইয়ে চলতে হয়। আর এখানে আমি চিকেন ফ্রাইয়ের কিছু তেল ইউজ করতেছি যাতে ভাতটা আমার একটু ফ্লেভার হয় চিকেন ফ্রাইয়ের। তো এই তেলটা ইউজ করবেন মনে করে আপনারা। তো এখানে আমি ডিমের ঝুড়িটা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। তো মশলার কাঁচা ভাবটা চলে গেলে একটু মানে ভালোই লাগে। এখন আমি বড় বড় সাইজ করে পেঁয়াজ কাটছি, ওই পেঁয়াজগুলো দিয়ে দিছি। তো এগুলা দিয়ে তারপর আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। ধনেপাতা এখন দেব না, ধনেপাতা অবশ্যই নামানোর আগে করে দেব। তো এগুলো আমি একটু নেড়ে ছেড়ে তারপর আমি ভাতটা দিয়ে দেব। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে যায়, আপনারা চাই করে আমাকে কমিউনিটিতে একটা লেটার দিবেন অবশ্যই। তো এখানে আমি ভাতটা দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আবারও পুরানো কথা বলতেছি, এতক্ষণ যারা আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায়, সুন্দর মতো একটা কমেন্ট করবেন। তো আমার ভাতগুলো একটু দলা পেকে গেছে, এই জন্য নেড়ে ছেড়ে আমি ভাতগুলা দিয়ে দিচ্ছি। তো ভাতগুলো একটু ঝরঝরা হয়ে দিলে আর ভাত নাড়াচাড়া করলে মশলাটা ভাতের মধ্যে ঢুকবে। তো এই জন্য আমি নেড়ে চেড়ে একদম ঝরঝরা করে ভাতগুলা দিয়ে দিচ্ছি। তো একে একে ভাত সবগুলাই দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু দুপুরেই খাবো, একটু পেট ভরে তো খাইতে হবে। আর আমার বাচ্চারা তো ভাতটা অনেক পছন্দ করে। তো এখন একটু আমি বেশি করে রান্না করলাম। বেশি করে বলতে 1 ফোঁট আমরা যেটা বলি, অথবা একটা পানি খাওয়ার গ্লাস 1 গ্লাস এরকম চাউল দিছি, আর 2 মুঠো চাউল দিছি, এর থেকে বেশি। তো এভাবে আমি রান্না করি আমার বাসায়। আমরা 4 জন মিলে এরকমই খাই। তো এখন ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। ভাতগুলা ভালো মতো নাড়াচাড়া না করলে মশলাটা ভালো মতো ঢুকবে না, খেতেও ভালো লাগবে না। তো আমার ভিডিওটা বড় হলে কিছু মনে করবেন না, স্কিপ করবেন না, সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন। এই তো ধনেপাতাটা দিয়ে দিচ্ছি এখন। এই তো আমার ভাতটা হয়ে গেল এখন। এত কষ্ট না ভাতটা রান্না করতে। তো চিকেন ফ্রাই সাথে চিকেন ফ্রাই মশলা দিয়ে যদি এরকম একটা মজাদার ভাত রান্না করা হয়, আর কি না লাগে। বাসার মধ্যে তো সবাই অনেক খুশি করে খাবে। তো আমরা দুপুরবেলায় অনেক খুশি করে খাইলাম, অনেক ভালো লাগছে। আমার বাচ্চা বড়টা তো মানে বলে কি, মাম্মি এত মজা হয়েছে বলার কথা না। আমার ছোটোটা বলতেছে মিয়া মিয়া, ওর কথা হচ্ছে ও আরবি ভাষায় বলে মিয়া মিয়া হয়েছে মাম্মি। তো যাই হোক, বাচ্চারা যখন খুশি এইসব কথা বলে অনেক ভালোই লাগে। এই তো আমি খেতে বসে গেলাম চিকেন ফ্রাই আর রাইসটা নিয়ে। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।